যে মুস্তাফিজের কাটারে কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে চেন্নাইকে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছিল ফিজ, সেই বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্লে অফে টিকে থাকার লড়াই। অথচ চেন্নাই শিবিরে নেই কাটার মাস্টার। তবে কোহলিদের জন্য কঠিন চ্যালেঞ্জ, না হলে এবারও শিরোপা অধরাই থেকে যাবে আরসিবির। তবুও আরসিবি এবং চেন্নাইয়ের ভক্তরা বসে আছে অধীর আগ্রহে। আরসিবির ফ্যানদের বলা হয় সবচেয়ে লয়াল ফ্যানবেজ। 2008 সাল থেকে শুরু হওয়া আইপিএল এর এখন পর্যন্ত 17 সিজনে ফ্যানেরা অধীর আগ্রহে স্বপ্ন বুনছে কোহলির হাতে আইপিএল এর ট্রফি দেখার। তবে কি এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে কোহলি ভক্তদের, নাকি অধরাই থেকে যাবে সেই ট্রফি? আইপিএল এর গ্রুপ পর্বের ম্যাচ বাকি আছে আর 3টি। ইতিমধ্যে 3 দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শীর্ষে আছে কলকাতা নাইট রাইডার্স, দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস ও তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি থাকা একটি স্থান নিয়ে আছে জল্পনা কল্পনা। চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াইয়ে আছেন চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, লখনৌ সুপার জায়ান্টসের। এই 3 দলের মধ্যে লখনৌর অঙ্কের বিচারেই সুযোগ রয়েছে। লড়াই মূলত চেন্নাই ও বেঙ্গালুরুর। কার সামনে কি লক্ষ্য সেটাই জানাবো আপনাদের। চেন্নাই সুপার কিংস 13 ম্যাচে 14 পয়েন্ট, নেট রান রেট 0.528। শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের। যদি হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচে, পাঞ্জাব ও রাজস্থান তাদের শেষ ম্যাচে কলকাতার কাছে হেরে যায়, তাহলে নেট রানের বিচারে প্রথম 2-এ শেষ করার সুযোগ থাকবে চেন্নাইয়ের। বেঙ্গালুরুর কাছে হারলেও নেট রান রেটের বিচারে প্লে অফে যেতে পারে চেন্নাই, কারণ সেক্ষেত্রে চেন্নাই ও বেঙ্গালুরুর পয়েন্ট সমান হবে। ধোনিদের খেয়াল রাখতে হবে হারলেও ব্যবধান যেন খুব অল্প হয়, যাতে চেন্নাইয়ের নেট রান রেট বেঙ্গালুরু টপকাতে না পারে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট, নেট রান রেট 0.387। শেষ ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধেই। সেই ম্যাচে জয় ছাড়া উপায় নেই বেঙ্গালুরুর। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে বিরাট কোহলিদের। যদি কোহলিরা আগে ব্যাট করেন তাহলে 18 রানে হারাতে হবে ধোনিদের, আর যদি পরে ব্যাট করেন তাহলে 18 ওভার 1 বলের মধ্যেই জয়লাভ করতে হবে আরসিবির। তবেই প্লে অফে জায়গা করে নিতে পারবে আরসিবি। এবারের আসরে শুরুটা আরসিবি ভালো না করলেও শেষ 5 জয়ের স্বপ্ন টিকে আছে কোহলির দলের। তবে শেষ ম্যাচে অসাধারণ কিছু চায় কোহলি ভক্তরা। শনিবার সন্ধ্যায় 5 বারের চ্যাম্পিয়নকে হারাতে পারবে তো কোহলির বেঙ্গালুরু? মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।